আজকে আবার আরেকটি ঘটনা ঘটেছে সীমান্ত এলাকায়। বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। পরে গ্রামবাসী সম্মিলিতভাবে জড়ো হলে তাদেরকে যখন তাড়া করে তখন তারা পালিয়ে যায়। এই হচ্ছে ঘটনা দর্শক। এটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি নওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তারা প্রবেশ করার পর কয়েকজন কৃষককে মারধর করে। বিএসএফ এই কাণ্ডটা কেন করলো এটা পরিষ্কার না। শুক্রবার বেলা ৩টার দিকে ১২মাসিয়া নদীর তীরের ৫০০ গজ ভেতরে সীমান্তের ৯৩০ সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় ৫ জন কৃষক আহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায় বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গৌড়মন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। চিন্তা করেন, পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বোঝেন কি অবস্থা। বিএসএফ এর মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন কৃষ্ণনন্দ বক্সি গ্রামের বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দা রুবেল বলছেন যে দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে আসলে আমরা বাধা দিই, এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে। আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, বিএসএফ স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গোরখমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলওয়ার হোসেন বলেন, গ্রামবাসীদেরকে বিএসএফ এর মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এই বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, স্থানীয়দের অভিযোগ গোরখমন্ডল সীমান্তের কৃষ্ণনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি। দেখেন, এদের কিন্তু কোনো মানে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা পাল্টাচ্ছে না এই কারণে যে তারা একের পর এক কর্মকাণ্ড করে যাচ্ছে। সীমান্তে কাটার তার দেয়া যে ১৫০ গজের ভেতরে সেই কাজটা করছে, যেটা করতে পারে না। তারপরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, পরে যাক সেখানে প্রতিবাদের মুখে তারা সেটা প্রত্যাহার করেছে। কিন্তু সুযোগ পাইলেই তারা সীমান্ত অতিক্রম করলেই বাস গুলি চালাচ্ছে, মারধর করছে, এখন ভিতরে ঢুকেও মারধর করছে। তার মানে হচ্ছে যে তারা কোনোভাবে তাদের ক্ষোভ প্রশমিত হচ্ছে না। বাংলাদেশের যে ৫ তারিখের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এরপর থেকে তারা একটা মারমুখী অবস্থান নিয়েছে সীমান্ত এলাকায়, যার কারণে প্রায় প্রতিদিনই চলছে সীমান্ত এলাকায় নানা রকম অঘটন। সেখানে বাংলাদেশিরা প্রাণ হারাচ্ছে, বাংলাদেশিরা রক্তাক্ত হচ্ছে, বাংলাদেশিরা তাদের মারধরের শিকার হচ্ছে। পাল্টাভাবে বলতে গেলে যে মাঝে মধ্যে প্রতিরোধ হচ্ছে, তারা পিছু হটছে, কিন্তু আবারও তারা সেই স্বরূপে আবির্ভূত হচ্ছে, অর্থাৎ থামছে না। তাদের যেই কর্মকাণ্ডগুলো, উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু থামছে না, তারা এটা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।